এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর পার, যেটা রূপগঞ্জ গণ্ডপুর সিটি বিলের সামনে। সামনে শীতলক্ষ্যা নদী, পিছনে সিটি মিল, যেটা নাম করা বাংলাদেশের বিভিন্ন পণ্য এখানে তৈরি হয়। শীতলক্ষ্যা নদীর দিয়ে জাহাজ চলছে। একটা অনন্ত বিকেলে সন্ধ্যা লগ্ন সময় এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ আমাদের প্রভু, আমরা সেই আল্লাহর বান্দা। আল্লাহ এবং বান্দার মাঝে একটা বিষয়ের বিভ্রান্তি আছে আমাদের সমাজে। বিভ্রান্তিটা কি? সাক্ষাৎ এবং দর্শন এবং কথোপকথনের ব্যাপারে। অনেকেই বলে আল্লাহর সাথে সাক্ষাৎ অসম্ভব, অনেকেই বলে আল্লাহর দর্শন অসম্ভব, অনেকেই বলে আল্লাহ পাকের সাথে মোলাকাত অসম্ভব। এটা এই পৃথিবীতে হবে না, মৃত্যুর পরে যেই হবে, এমনটাই তো বলছে, তাই তো গো জীবন। জি জি জি। এই জায়গাটাই একজন পুরাণ গবেষক হিসাবে আমি এটা লজিক দিয়ে দিই যে একজন মানুষ আল্লাহকে দর্শন করে না, আল্লাহকে দেখে নাই, সে বিশ্বাস করে স্রষ্টা একজন আছে, এটা তার এক ধরনের বিশ্বাস। আর একজন মানুষ সে আল্লাহকে দর্শন করেছে, সাক্ষাৎ করেছে এবং সেজদা দিয়েছে, এই একটা মানুষ। তাহলে দুইটা মানুষের দুইটা বিশ্বাস তো আল্লাহ সম্পর্কে। জি। দুইটা বিশ্বাস তার একরকম না। যেমন মুসা নবী আল্লাহকে দেখেছে এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে, সূরা তাহার 12 নম্বর আয়াত এবং সূরা সেজদার 23 নম্বর আয়াত। তাহলে মুসা নবী আল্লাহকে এই দুনিয়াতে দেখেছে, কথাবার্তা বলেছে এবং আল্লাহকে সেজদা করেছে, সেও তো মানুষ, তাই তো? ওই মানুষটা মৃত্যুবরণ করবে। আর বর্তমান তাবলিগ আল হাদিস সাহেব, জামাত ইসলাম, চরমোনা, ফুলফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি জুব্বাদাররা যত পাঁচওয়াক্ত জুমা জামাতধারী এরকম তাহাজ্জুদপন্থী বর্তমান আছে না, আদম সেজদা বিরোধী, এরা তো বলে আল্লাহ পাকের দর্শন ইহকালে সম্ভব নয়, পরকালে যে আল্লাহ দর্শন হবে। এই দুইটা সিচুয়েশনের দুইটা দলের মাঝখানে আমি একটু লজিক তুলে ধরতে চাই কোরআনের আয়াত দিয়ে। তাহলে এই তাবলিগ আল হাদিস সাহেব আল্লাহ দর্শন করে নাই, সে মৃত্যুবরণ করলো। আর যে ব্যক্তি মুসা আলাইহিস সালাম আল্লাহ দর্শন করেছে, সেও মৃত্যুবরণ করলো। সবাই তো আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হবে না? জীবন দুইজনের দর্শন যখন ওখানে যে হবে, তখন তো সবাই আল্লাহ দর্শন করবে। এই তাবলিগ আল হাদিস সাহেব আল্লাহ দর্শন করবে ওখানে গিয়ে। ওই মুসা আলাইহিস সালামও তখন আল্লাহকে দুনিয়াতে যে আল্লাহকে দেখেছিল, সেই আল্লাহকে তো সেখানে দেখবে। জি। তখন এখানে একটা বিষয় হচ্ছে, দুইজনার বিশ্বাস কিন্তু পৃথিবীতে মৃত্যুর পূর্বে দুই রকমের ছিল। জি। তাবলিগ আল হাদিস সাহেবের বিশ্বাস ছিল আল্লাহর কোনো আকার নেই, ইহকালে আল্লাহ দেখা সম্ভব না, আল্লাহর সাথে কথা বলা সম্ভব না, আল্লাহর সাথে সাক্ষাৎ সম্ভব নয়। এই বিশ্বাস নিয়ে তাবলিগ আল মৃত্যুবরণ করে আল্লাহর সামনে দণ্ডায়মান হইল, তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করে দিল। সূরা কাফের 22 নম্বর আয়াত, সেই স্পষ্টভাবে আল্লাহকে দেখে। সূরা মরিয়মের 38 নম্বর আয়াত, পাশের থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করলে, মৃত্যুর পূর্বে তুমি যে দেখার আল্লাহ দেখার কামনা করছিলে, এখন সব দেখে তো? সূরা ইমরানের 143 নম্বর আয়াত। এই আয়াতের যুক্তিতে তখন বলে, হ্যাঁ আমি সব দেখলাম এবং শুনলাম, এইটাই তো আল্লাহ। আমরা পৃথিবীতে নামাজ পড়েছি, রোজা করছি, হজ জাকাত যত কিছু সব করছি, তো গরু কুরবানি দিছি, তাবলীগ দিছি, এই আল্লাহকে বিশ্বাস করি তো। তখন এই দুইজনের বিশ্বাসের ভিতরে একজন হচ্ছে এই মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা আল্লাহ দর্শন করেছে, তারা সেদিন সরাসরি আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিল। আর এই তাদের এই বিশ্বাস যারা ছিল, যারা দুনিয়াতে আল্লাহ দেখিনি, তারা ওখানে যেয়ে আল্লাহকে দেখার পরে তখন তারা বিশ্বাস করলো যে আল্লাহর হাত এরকম, আল্লাহর পা এরকম, চেহারা এরকম, আল্লাহ মানসির মতন। এটা বিশ্বাস আগে তার ছিল না। আগে বিশ্বাস ছিল যে আল্লাহ আল্লাহর মতো, ওখানে যাই দেখলো যে আল্লাহ মানসির মতো। তখন তো তার এই আল্লাহ যে মানুষের মতন, এই বিশ্বাসটা তার নতুন হইল গো। জি। এই নতুন বিশ্বাস, তাৎক্ষণিক বিশ্বাস তখন কবুল হবে না। সূরা আনামের 158 নম্বর আয়াতে বলছে যে তাৎক্ষণিক সেদিন বিশ্বাস করলে আল্লাহ এমনটা এমনটা, ওই বিশ্বাসটা তোমার কবুল হবে না। কবুল হবে কারটা? ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল স্রোতে তার স্বরূপে আল্লাহ দর্শন করেছিল, সে দেখলো যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চেহারার মতন আল্লাহ ওখানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম দেখলো স্বরূপে আল্লাহ দর্শন করেছিল, সে মুসা আলাইহিস সালাম দেখলো যে মুসা আলাইহিস সালামের স্বরূপে আল্লাহ। তাহলে ওরা
মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী ছিল। মুসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বরূপে আল্লাহ দর্শন করেছিল। ওখানে যে মানব রূপে আল্লাহ দর্শন পেল, তারা তাদের বিশ্বাস দুনিয়াতেও যেমনটা ছিল, মৃত্যুর পরেও আল্লাহকে অমনটাই বিশ্বাস করত। তারা আল্লাহকে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে। আর যারা দুনিয়াতে আল্লাহ দেখা অসম্ভব, আল্লাহর সাক্ষী আকৃতি আল্লাহ নিরাকার বিশ্বাস করছিল, ওখানে যাই দেখলো যে আল্লাহ মানসির মতন, বিশ্বাসটা তার নতুন হইলো যে আল্লাহ মানসির মতন। এই তো তাৎক্ষণিক যে বিশ্বাসটা করলো যে আল্লাহ মানসির মতন, এই বিশ্বাসটা তার তখন কবুল হবে না গো। 158 নম্বর। এই জন্য আমি বলি, আল্লাহ বিশ্বাস করতে হলে ইহকালে আল্লাহ পাকের বিশ্বাস করতে হবে। যেমন কিভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যে আল্লাহ দর্শন করে আসলো, সূরা নজমের 6 নম্বর আয়াতে স্বরূপ আল্লাহ দর্শন করলো, সেমনটি ভাবে আমরা নবীর অনুসারী হতে হলে আমাদের রসূল স্বরূপ আল্লাহ দর্শন করতে হবে। জি। মুসা আলাইহিস সালাম যখন মুসা তুর পাহাড়ে, সূরা তাহার 12 নম্বর আয়াত, সেখানে বললো, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রব এই পাহাড়ে। তখন তো পাহাড় পড়ে যায়। যখন মুসা আল্লাহ পাকের তাজাল্লিময় রূপ দেখতে চাইলো, তখন বললো লান তারানি, তুমি তাজাল্লিময় রূপ দেখতে পারবে না। সূরা আরাফের 143 নম্বর। জি। কারণ তাজাল্লিময় রূপ সৃষ্টি সহ্য করতে পারবে না। সেই জন্য সূরা 51 নম্বর আয়াতে বলছে আল্লাহ মানুষের সাথে কথা বলে 3 পদ্ধতিতে। একটা হচ্ছে ওহীর মাধ্যম, একটা রাসূল সুন্নতের ছদ্মবেশ, আর একটা জিবরাইল পাঠিয়ে। যে রাসূল সুন্নতের ছদ্মবেশটাই হচ্ছে আমাদের বর্তমান যারা আমরা নবীর অনুসারী, তাদের জন্য যার যার গুরু তার রাসূল সুন্নতের চেহারা সুরতের ছদ্মবেশ ধরে আল্লাহ পাক দর্শন দিবে। তারাই সেদিন মৃত্যুর পরে যে ওই রসুল সুরতের ছদ্মবেশ ধরে আল্লাহ তখন ইমান পরীক্ষা করার জন্য মানব আখের ধারণ করে পা উন্মোচন করবে, সূরা কালামের 42 নম্বর আয়াত। তখন তারা সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে। আর যারা ইহকালে মানব রূপে আল্লাহ বিশ্বাসী ছিল না, তারা সেদিন সেজদা করতে না পেরে তারা দোজখে চলে যাবে। তারা বলবে আমরা আগে বিশ্বাস করিনি, এখন তো আল্লাহ এরকম, এইটা বিশ্বাস তো এখন করলাম। ওরা যেমনটা বিশ্বাস করলো সেজদা দিলে, আমরা কেন করতে পারছি না? তোমরা দুনিয়াতে সেজদা করো নাই, এই যে এই ধরনের বিশ্বাস তোমাদের ছিল না, এই জন্য তোমরা সেজদা করতে পারবে না। তাৎক্ষণিক বিশ্বাস আল্লাহ কবুল করবে না। এই জন্য বর্তমানে আমাদের পথভ্রষ্ট মানুষগুলা যারা এখনো ভাবে বিশ্বাস করেন আল্লাহ পাকের সাক্ষাৎ হবে না, এদের সমস্ত কর্মফল আল্লাহ পাকের আয়াত বলছে আদম সেজদা করো, এটাও তারা অস্বীকার করে। আল্লাহ পাকের সাক্ষাৎ হবে, এটাও তারা অস্বীকার করে। এই জন্য সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকার করে তাদের সমস্ত কর্মফল বিনাশ, তাদের ওজনই করা হবে না। সূরা কাফের 105 নম্বর আয়াত। এই জন্য আমরা এখন যদি আমাদের সঠিক পথের সন্ধান করতে হয়, তাহলে আদমকুমার সেজদাকার একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে, সেজদা ভক্তি দিয়ে স্বপ্ন ওই রূপে আল্লাহ দর্শন করে মৃত্যুবরণ করার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু। জয় গুরু।